আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলুন ক্লাস শুরু করা যায়। সবার প্রথমে আমরা পড়ে নেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রাজিম। নির রহিম, নির রাজিম না, নির রহিম। নির রহিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি। রব্বি ইয়াসির, রব্বি আসরিল। রব্বি ইয়াসির রব্বি ইয়াসসির। ওয়ালা তুআসির ওয়ালা তুআসসির। ওয়াতাম্মিম বিল খাইর ওয়াতাম্মিম বিল খাইর। ওয়াবিকা নাস্তাঈন وبك نستعين. ইয়া ফাত্তাহু يا فتاه. রব্বি জিদনি ইলমা رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. ঠিক আছে, চলেন সবক পড়া যাক। দেখেন, আজকে যে সবকটা হবে সবক নম্বর 5, দেখছেন? জি। সবক নম্বর কত? 5। দেখেন, এখানে বলা হচ্ছে নম্বর 1, এক জাবার, এক জের ও এক পেশকে হারাকাত বলে। বুঝতে পারলেন? হুম। এক জবর এক এক জাবার, জের এক এক জের, পেশকে এক হরকত পেশকে বলে। হারাকাত বলে। বুঝতে পারলেন? হরকত বলে। যদি প্রশ্ন করা হয় হারাকাত কাকে বলে, কি বলবেন? জি জি। কি বলবেন তাহলে? হরকতকে কখনো টেনে পড়া হয় না। না না, ওটা বলছি না, যখন জিজ্ঞাসা করা হবে যে হারাকাত কাকে বলে তখন কি বলবেন? ও হরকত জবর জের পেশকে বলে। এক হ্যাঁ, জবর এক জের পেশকে বলে হরকত। তাহলে বুঝতে পারলেন? জি। দেখেন, তারপর দেখেন, যে অক্ষরে যাবার, জের কিংবা পেশ হয় তাকে মুতাহাররিক বলে। বুঝতে পারলেন? মুস্তাফা আজিক। মুতাহাররিক, মুতাহাররিক, মুতাহাররিক। তাহারিক। জি। যে যে অক্ষরের যে উপরে অক্ষর। যেমন বা জবর বা, তা জবর তা, ওটা যে শুধু বা ছিল, ওর উপরে জবর আসার কারণে ওটা হারাকাত হলো। হারাকাত, জবরটার নাম হারাকাত, অক্ষরটির নাম, ওটা হচ্ছে শুধু একটা অক্ষর, বাটা শুধু একটা অক্ষর, উপরে যখন জবর আসলো তখন ওটা হলো হারাকাত। দুটো মিলিয়ে ওটা হবে মুতাহাররিক। বুঝতে পারলেন? তাহার। জি। তাহলে বুঝতে পারলেন, যে অক্ষরে হুম। যাবার জের কিংবা পেশ হয় তাকে মুতাহাররিক বলে। বুঝতে পারলেন তো? হুম। জি। আচ্ছা, তারপর দেখেন, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বুঝতে পারলেন? জি। যেমন বা জবর বা, বুঝতে পারলেন? বাহ। জি। বা সিন জবর বাস। বুঝতে পারলেন? বা সিন যাবর বাস। তো যখন বাস দেওয়া আছে, তো দেখুন উপরে এই পাশে যেমন দেওয়া আছে বা জবর বা, বুঝতে পারলেন? ওরকম উচ্চারণ হবে, জি যে অক্ষরের উচ্চারণটা হবে সেটা তাড়াতাড়ি হবে। বুঝতে পারলেন? জি। সেটা দেখেন, তারপর আছে আলিফ সর্বদা হারাকাত এবং যজম থেকে খালি। বুঝতে পারলেন? হুম। হারাকাত, আলিফ সর্বদা মানে কি? আলিফ, হালকা। আলিফ হুম। সর্বদা মানে আলিফ অক্ষরটাকে বলা হচ্ছে হারাকাত এবং যজম থেকে খালি। মানে আলিফের উপরে হারাকাত এবং যজম আসবে না, হবে না। বুঝতে পারলেন? জি বুঝতে পারলেন কি বললাম? জি। থেকে খালি, দেখেন এখানে খালি হয়। বুঝতে পারলেন?
হুম, যখন আলিফের উপরে জবর জের আসবে তখন ওটা কি হবে বলেন তো? আলিফের পরে যখন জবর জের আসবে ওটা হবে হামজা। হামজা। ওই জন্য বলা হচ্ছে যে হারাকাত এবং আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি, বুঝতে পারলেন? আলিফ জবর হুম, আ হবে না, বুঝতে পারলেন? হুম, বুঝতে পারলেন কি বললাম? জি। দেখেন হামজা কখনো খালি হয় না, বুঝতে পারলেন? হামজা কখনো খালি হয় না, হামজার উপর নিচে কিছু না কিছু হবেই। তাহলে বুঝতে পারলেন? হুম, হুম। তাহলে পড়াটা একবার দেখে নেন উপর থেকে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। যে অক্ষরের উপর যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয় তাকে মুতাহারিক বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন বাসের বা জবর বা, আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয় এবং হামজা কখনো খালি হয় না। আশা করি বুঝতে পারলেন। হুম, হুম, জি। আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টান হবে না। আচ্ছা এখানে হুম। বলেন দেখি এখানে কি কি আছে। আলিফ যাবার আ, বা যাবার বা, তা আলিফ জবর যাবার আ তা, না, সা যাবার সা। আলিফ জবর আ হবে না, একটু আগে হামজা পড়লাম। যাবার আ। হ্যাঁ হামজা জবর হামজা আ। যাবার আ। হ্যাঁ আলিফ হ্যাঁ, সর্বদা হারাকাত থেকে খালি হয়, তাহলে কি হবে ওটা? আলিয়া। হামজা। হ্যাঁ ওই। হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, হা যাবার হা, ফা যাবার খ, দাল যাবার দা, জাল যাবার যা, র যাবার ও, যা যাবার যা, সিন যাবার সা, সিন যাবার সা, সোয়াদ যাবার স, দ যাবার দ, ত যাবার ত, জ যাবার জ, আইন যাবার আ, গইন যাবার গা, ফা যাবার ফা, কব যাবার কা, লাম যাবার লা, মিম যাবার মা, বলেন। নুন নুন জবর যাবার না, ওয়ান যাবার ওয়া, হা যাবার হা, হামজা যাবার হা, ইয়া যাবার ইয়া। তাহলে বুঝতে পারলেন। হুম, আচ্ছা দেখেন এবার এখানে বলা হয়েছে ওই যে অক্ষরটা আপনি পড়লেন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, ওই দুটো করে অক্ষর এখানে জুড়ে জুড়ে আসছে, বুঝতে পারলেন? তাহলে এটা কি হবে বলেন তো, দুটো করে অক্ষর জোড়া হলে? ফা যাবার ফা, সদ যাবার স, না, সদ নয়, প্রথমটা বলেন, ফার্স্ট জবর ফা, তারপরে ফা যাবার ফা, হ্যাঁ। তারপরে সদ আছে। সদ নয়, ভালো করে দেখে বলেন। হা। ভালো করে দেখেন, দেখে বলেন। আইন যাবার আ। হ্যাঁ আইন জবর আ। আইন যাবার আ। তাহলে কি হলো? ফা যাবার ফা, আইন যাবার আ। হ্যাঁ এটা কি হবে, দুটো একসাথে জুড়ে পড়েন। এখানে তো বলা হয়েছে হা, জবরযুক্ত অক্ষরের হা, মস। পা আ, মাশাআল্লাহ, খুব হা, সুন্দর বলেছেন। হা। আচ্ছা এবার এটা বলেন। সদ যাবার স, সাদ নয়, ওটা দাদ। দদ। দদ যাবার দ, আইন যাবার আ। তা, তাহলে কি হলো? হা। দ আ, দ আ। দ, দ, আ। হ্যাঁ তারপরে বলেন। লাম যাবার লা, কাপ যাবার কা, লা কা, টান হবে না, স্পিড পড়তে হবে তাড়াতাড়ি। পড়লাম না একটু আগে লা আমরা? কা, হ্যাঁ লাকা। বুঝতে পারলেন? লা কা। হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। আচ্ছা এটা বলেন। কাপ যাবার কা, হামজা যাবার হা, কা হা, কা- কাব জবর। কা, হ্যাঁ তারপরে হামজা যাবার আ, হ্যাঁ, তাহলে কি কা হলো? হা, কা। কা হা, হামজা জবর কি বলছেন? হামজা যাবার আ, তাহলে কা আ হবে, কা হা নয়, কা আ কা হবে। আ, কা কা। আ। হ্যাঁ দেখেন এটা বলেন। বা যাবার বা, র যাবার র,
বা রা। হুম, এটা বলে। ফা আবার ফা, র আবার র, ফা র। মাশাআল্লাহ, তাহলে বুঝতে পারলেন। জি। আচ্ছা, এবার দেখেন, ওই যে দুটো অক্ষর পড়লাম, এখানে তিনটে অক্ষর আছে। দেখেন, সবার প্রথম আমরা যখন পড়বো, অক্ষরটাকে দুটো তিনটে ভাগে ভাগ করে নেবো। কেমন? প্রথম যেটা আছে সেটা একবার পড়বো, পড়ে সেটা ধরবো। তারপরে যেটুকু আছে সেটুকু পড়বো, পড়ে সেটা ধরবো। তারপরে এবং যেটা আছে সেটা পড়ে ধরে নিয়ে তিনটে একসাথে পড়বো। যেমন এখানে দেখেন, এখানে আছে দাল জবর দা, র জবর, দাল জবর দা, একটা হলো র জবর র, তাহলে কি হলো? দা র। দাল জবর দা, র জবর র, দা তাহলে কি র, হলো? দা র। সিন দা জবর র, সা, তাহলে কি হবে? দা র সা। দারাসা। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, এটা বলেন। রাজা র, দাল যাবার দা, র আইন নয়। যাবার আ, আচ্ছা, এটা কি আছে আরেকবার বলেন, প্রথমটা কি আছে? র আবার র। র নয়, দেখে বলেন। র ওরকম দেখতে হয় ভাই? হা হা। হ্যাঁ, কেন হবে? ভালো করে আজ আবার দেখেন। অক্ষরটা বড় করেন, জুম করে, ফোনের হাত দিয়ে। ওটা কি অক্ষর আছে বলেন? উল্টো নয়ের ওয়াও। নয়। হ্যাঁ, ওয়াও, নয়ের না, মতো দেখতে। ইংলিশ ওয়াও লেখার ওয়াও নাইন মতো দেখতে ওয়াও হবে, বুঝতে পারলেন? ওয়াও। ওয়াও যাবার ওয়াও, দাল যাবার দা, কি হলো বলেন? গয়েন যাবার গ, ওয়াইন নয়, আইন। আইন যাবার আ, হ্যাঁ, ও তাহলে কি যাবার হলো? ও, দাল যাবার দ, আইন যাবার আ, দা। আগে বলেন, অ জবর কি হচ্ছে? ও যাবার ও, অ জবর অ, দাল জবর, দাল যাবার দা, তাহলে ওয়া কি দা, হলো? অদা। অদা, বুঝতে পারলেন? ওয়া, অ জবর অ, ওয়া দা, দাল জবর দা, অদা। অ জবর অ, দাল জবর দা, অদা। আইন জবর ওয়া আ, দা, তাহলে কি হবে? ওয়াদা আইন আ। যাবার আ, ওয়াদা ওয়া আ। দা আ, ওয়াদা আ, ওয়া বুঝতে পারলেন? দা। আচ্ছা, তারপরে বলেন। আইন যাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, আবাদা। টান দেবেন না, বলেন আবাদা। আবাদা, আবাদা, বাটানো যাচ্ছে, আবাদা। আবাদা। হুম, তারপর এটা বলেন। কাপ যাবার কা, সিট যাবার সা, সা, বা যাবার বা, সাবাদা। হুম, আবার বলেন। কাপ যাবার কা, সিন যাবার সা, কা সা, বা যাবার বা, কাসাবা। কাসাবা, তাড়াতাড়ি পড়েন, টান হয়ে যাচ্ছে তো। কাসাবা। কাসাবা। হুম, কাসাবা, টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কাসাবা। আচ্ছা, এটা বলেন। দাল যাবার দা, খ যাবার খ, দা খ, লাম যাবার লা, দাখালা। হ্যাঁ, দাখলা, বুঝতে পারলেন? দাখালা। তাহলে আশা করি পুরো পড়াটা বুঝতে পারলেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, বুঝতে পারলেন? যে অক্ষরের নিচে যে থাকবে তাকে তাড়াতাড়ি পড়তে হবে, মোটেও টান হবে, টানবে না। দেখেন, বুঝতে পারলেন? টানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না, বুঝতে পারলেন? হুম। জেরের আওয়াজ নিচের দিকে যায়, বুঝতে পারলেন? হুম। তো এখানে হবে আহ মারুফ এবং নজরুল বলতে আওয়াজটাকে একটু মোটা করে পড়তে হবে, পাতলা পড়া যাবে না, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? জি। জি, জেরের আওয়াজ নিচের দিকে যায় এবং জেরকে মোটেও টান দেওয়া যাবে না। আচ্ছা, পড়েন তো, উপর থেকে পড়েন। হামজাজের ই, বাজের বি, আজের তি, সাজের সি, জিমজের জি। বলেন।
জিঞ্জের জি, হাজের হি, ফজের কি, ডালজের দি, জালজের জি, রজের জি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, সোয়াজের সি, দজের জি, তজের তি, জজের জি, আইনজের ই, বলেন। গঞ্জের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, হাজের হি, শুনবেন ওয়াও, নুনের পরে ওয়াও। ওয়াও, নুনের জি, ওয়াউজের ই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। তাহলে বুঝতে পারলেন তো? হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এখানে ওই যে দুটো অক্ষর এবার আছে, ওই যে দুটো অক্ষর একসাথে পড়া হবে, বুঝতে পারলেন? জি, এই যে দুটো অক্ষর একসাথে পড়া হবে দেখেন, দুটো অক্ষর যে দুটো দুটো ওই যে পড়লাম, বাজের বি, তাজের তি, সাজের সি, ওই যে এবার দুটো দুটো অক্ষর, তখন এটা একটা একটা ছিল তাই না ভাই? হুম, একটা একটা ছিল, এবার এখন আসবে দুটো দুটো অক্ষর। তাহলে দেখেন, হামজা জের হামজাজের ই, বাজ, বাজের বি, তাহলে ই কি হলো? বি, ইবি। ইবিলি, মাশাল্লাহ। ই, হ্যাঁ, তারপরে দেখেন বাজের বাজের বি, বি, লামজের, লামজের লি, তাহলে কি হলো? বিলি। বিলি, তারপরে বাজের দেখেন, বি, লামজের লি, বিলি, তারপরে দেখেন বাজের বি, বাজের বি, হাজের হি, তাহলে কি হলো? হিবি, হ্যাঁ, হিবিলি, বলেন। হিবিলি, হিবিলি না, ওই দুটোই বলেন, শুধু আলাদা বলতে হবে না। এখানে তো দুটো দুটো একটা করে ছকের মধ্যে দুটোই আছে, ওই দুটো ছাড়া আর জি জি, বলবেন না। না, বলেন। বাজের বি, হাজের হি, হিবি, হিবি কেন হবে? আগে তো বা আছে, তাহলে বাজের না, কি হয়? বাজের বি, বাজের বি, আর হাজির, হাজের হি, তাহলে বি, হাজের হি, বি, হি, হি, বিহি। বিহি, হ্যাঁ, বুঝতে পারলেন, বিহি। বিহি, হ্যাঁ, তারপরে বলেন। হামজা, হামজাজের ই, হামজা নয়, লামজের লি, লামজের লি, দেখেন এইটা, লামজের লি, লামজের লি, লামজের লি, ইয়া জবর ইয়া জবর ইয়া, জি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, তাহলে ইয়া কি হলো? জবর ইয়া, তাহলে কি হলো? লি, ইয়া। লিয়া, হ্যাঁ, ইয়া, বুঝতে পারলেন? জি, তারপরে দেখেন ফাজে, হাজের ফি, ইয়া জবর, ইয়া জবর ই, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো? ফিয়া। ফিয়া, তারপরে দেন হামজাজের ই, হামজাজের ই, র জবর র, র জবর র, তাহলে কি হলো? ইর। ই র, ইরা, 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 বুঝতে পারলেন? ইরা, ইরা, ইরা না, ই র হবে, জি, র জবর র, ই র র জবর জবর র। র, ই র, হ্যাঁ, ই র, বুঝতে পারলেন? ই র, আচ্ছা, এবার এটা পড়েন তিন অক্ষরে দেখেন, হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, তাহলে কি হলো? লি, ইবিলি। ইবিলি, হ্যাঁ, ইবিলি না, ইবিলি, বলেন। ই- ইবিলি, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, ইবিলি। ইবিলি, হ্যাঁ, তারপর দেখেন র জবর র, র জবর র, দাল জের দি, দাল জবর দা, দাল দাল জের জের দি, দি, তাহলে কি হলো? রদি। দাল জের দি, র দি, রদি, ফা জবর ফা, ফা জবর ফা, তাহলে কি হলো? রদি ফা। অদিফা, আমরা দেখেন অদিফা, হা জবর হা জবর হা, মিম জের, মিম জের মি, তাহলে কি হলো? হামি। দাল জের হামি, দাল হামি জবর, দা, দাল জবর দা, হামিদা, হামিদা। দাল তাহলে বুঝতে জবর পারলেন? দা, হামিদা, তারপর দেখেন শিন জবর সিন জবর সা, হাজে,
हाजिर ही। তাহলে কি হলো? শাহী। शाही। দাল জবর दाल जबर दा। তাহলে কি? शाही दा। শাহিদা। शाहिदा। আচ্ছা, তারপর দেখেন বা জবর बा जबर बा। হ্যাঁ, খজের खजेर खी। বাখি। बाखी। লাম জবর लम 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 जबुर ला। তাহলে কেমন হলো? বাখিলা। लकी। लकीला। বাখিলা। लकी। बाखीला। হ্যাঁ, বাখিলা, আগে যে অক্ষরটা পড়বো সেটা আগে ধরবো, বুঝতে পারলেন? बाखीला। হ্যাঁ, বা জবর বা, খজের কি বাকি, বা বা জবর বা পড়ছি, बाखी। বাটা আলাদা করলাম, बा जबर। খজের কি এ, খি আর বা, তাহলে বাকি, বা জবর বা, খজের কি बाकी। বাকি। আগে পড়েছিল বা बागी। খজের কি বাকি, লাম জবর লা, তাহলে बाकी। বাকিলা। বুঝতে लम পারলেন? जबर बाखीला। আচ্ছা, এবার দেখেন ওই একই রকম পড়া। তো মোটামুটি বলছে পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। দেখছেন? মারুফ পড়বে, মাজহুল পড়বে না। পেশের আওয়াজ সামনের দিকে যায় এবং ঠোঁট গোল হয়, বুঝতে পারলেন? हम्म। আচ্ছা, মারুফ মোটা বলতে মোটা আর পাতলা। আচ্ছা বলেন দেখি, পড়েন, ওখান থেকে পড়েন। हमजा पेश ऊ। बा पेश बू। ता पेश तू। सा पेश सू। जिम पेश जू। हा पेश हू। ख पेश खू। दाल पेश दू। জি হুজুর। হ্যাঁ পড়েন। না ভাই, ঠিক হয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক হচ্ছে বলে তো, ভুল হলে তো অবশ্যই বলতাম। বলেন। জাল পেশ জু। র পেশ রু। জা পেশ জু। সিন পেশ সু। সিন পেশ সু। সাদ পেশ সু। দাদ পেশ দু। ত পেশ তু। জ পেশ জু। আইন পেশ উ। ওয়াইন পেশ উ। ফা পেশ ফু। কফ পেশ ফু। কাফ পেশ তু। লাম পেশ লু। মিম পেশ মু। নুন বলেন। পেশ নু। ওয়াও পেশ উ। হা পেশ হু। হামজা পেশ উ। ইয়া পেশ ইউ। আর বুঝতে পারলেন? এবার হুম। দেখেন এই যে একটা একটা অক্ষরগুলো পড়লাম, এবার সেগুলো এখানে কিন্তু জোড়া জোড়া পড়বো, বুঝতে পারলেন? দেখেন, জি। বলেন দেখি প্রথমটা কি আছে? লাম পেশ লু। হ্যাঁ, লাম পেশ লু। সা পেশ সু। তাহলে কি হবে? লাম পেশ লু। সা পেশ সু। লুসুলু। লুসু। লু কেন হবে? ওখানে কি আরেকটা আছে কি? দুটো অক্ষর আছে, তাহলে সা দুটোই পেশ সু। হ্যাঁ, তাহলে দুটো আছে, দুটোই বলেন লাম পেশ। লাম পেশ লু। সা পেশ সু। তাহলে কি হবে? লাসু। লাসু। লাসু কেন হবে? লাম পেশ কি বলছেন আপনি? লাম লাম পেশ। পেশ লু। হ্যাঁ, তাহলে মনে রাখেন লাম পেশ লু, বুঝতে লু। পারলেন? আর সাপেশ জি। সু। সু। তাহলে এবার ওই দুটো এক জায়গায় করেন, লু আর সু, তাহলে কি হলো? লু। সু। লুসু। হ্যাঁ হ্যাঁ, লুসু। এবার তাড়াতাড়ি বলবেন, লুসু। 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 হ্যাঁ, বুঝতে পারলেন তো? জি। জি, এবার তারপর একটা পড়েন। কাপ পেশ কু। ফা পেশ ফু। ফুসু। খুশু কেন বলছেন ভাই? যে অক্ষরটা পড়ছেন সেটাই বলেন। কাপেশ কি কাপেশ কি? কাপ পেশ কু। হ্যাঁ, তাহলে কুটা আলাদা করেন। ফা পেশ ভু। ফা না, ওটা ফা। কাপ পেশ। কাপ পেশ কু। ফা পেশ ফু। তাহলে কি হবে? ফা ফু। বলেন। ফা ফু। ফা ফু কি করে হবে? ওখানে কি ফা জবর আছে? জি না। কাপেশ কি বলছেন বলেন, কাপ পেশ। কাপেশ। কাপ। কাপেশ। কাপ পেশ কু। আচ্ছা, কাপ পেশ কাপেশ। কু। হ্যাঁ, তো কাপেশ আপনি কু বলেছেন, এটা মাথায় রাখবেন, কাপেশ কু। ঠিক আছে? তারপরে বলেন ফা জি। পেশ কি হয়? ফা পেশ ফু। এবার ওই দুটো এক জায়গায় করেন, দুটোকে একসাথে করেন। ফু তাহলে ফু। কু আর ফু, তাহলে কি হলো? ফু ফু। বুঝতে পারলেন কি? জি। জি, তারপরে ফু পড়েন। ফু। হা পেশ হু। হা পেশ হু।
হাফেজ ফু, হাফেজ হু ফু, হাফেজ হু, হাফেজ ফু, তাহলে কি হবে? হু ফু। মাশাল্লাহ, এটা ঠিক বলেছেন। আচ্ছা, তারপরটা পড়েন। তাপেস তু, হাফেজ ফু, তা তাপেশ তু, ফু, তাপেশ, হাফেজ ফু, তাপেশ, তাপেস তু, হ্যাঁ, হাফেজ ফু, ফা ওটা, তা ফা, ফা হলে উপরে একটা নড়তে হয়, মাথা গোল হয়। এখানে মাথা গোল আছে না উপরে নড়তে আছে বলেন? বা বা বা, হ্যাঁ, বাপেস তাহলে বু, তাহলে কি হবে? তাপেস তু, বাপেস বু, তা বু, তাপেশ তু বলে তো সেটা তা উচ্চারণ করছেন কেন? তাপেশ, তা আপনি বলছেন তু, তু, তাহলে পড়ার সময় তু, তা বলছেন কেন? তাপেশ তু, তাপেস তু, হ্যাঁ, তু, বাপেশ, হাফেজ ফু, তাহলে কি হয়? বাপেস বু, তু বু, তুবু, হ্যাঁ, তারপরে বলেন। তু বু, তু বু। যেটাই বানান করছেন সেটাই পড়েন। আর বানান করার পরে দেখেন, সবার প্রথম আমরা একটা একটা করে বানান করব, তারপরে সেটা একসাথে করব এবং তারপরে মিলিয়ে পড়ব, বুঝতে পারলেন? জি। তো আপনি কাপ পেশ কু জিম পেশ জু কি বলছেন ওটা একটু মাথায় রাখবেন, নাহলে অবশ্যই ভুলে যাবে, বুঝতে পারলেন? তো তারপরে পড়েন। কাপেস কু, এটা বলেন, তাপেস এইটা, তু, এটা বলেন। খপেস খু, লাম্পেস লু, বলে কি হবে? হু লু। মাশাল্লাহ, সুন্দর বলেছেন। দেখেন, ওই যে পড়লেন দুটো করে অক্ষর, এখানে ওই একই রকম কিন্তু এখানে তিনটে অক্ষর, বুঝতে পারছেন? আচ্ছা, ওই একই রকম এখানে তিনটে অক্ষর। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন। রপেশ কি হয়? রপেস রু, রু। সিনপেশ, সিনপেস সু, তাহলে সু, রপেশ রু আলাদা, রপেশ রু, তখন রটা রু, ভুলে যাবো, এবার রু মনে রাখবো। রপেশ রু, রু, সিনপেশ রু, সু, পেশ সু, তাহলে কি হলো? রু সু, সু। লামপেশ, রু, সু, লামপেশ লু, লাম্পেস লু, লু, তাহলে কি হবে? রু, সু, লু, রুসুলু, হ্যাঁ, হয়েছে পড়া, একটু তাড়াতাড়ি পড়েন, টান দেবেন না। রসুলু, রসুলু, রসু নয়, রসুলু, 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 হ্যাঁ, রসুলু, রসুলু। মাশাআল্লাহ, রসুলু। আচ্ছা, তারপর একটা বলেন দেখি, এটা আপনি একা একা বলেন দেখি। সিন पे সু, দাল पे দু, সিন पे সু, দাল पे দু, সিন पे সু, সু, দু, সু, তো এবার ওটা তাড়াতাড়ি শুধু, বলেন। শুধু সু। শুধু সু, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, তারপর একটা বলেন। সৎ पे সু, খ पे ফু, খ पे ফু, ছড়ানো সৎ এটা पे সু, সৎপে সু, হাফে সু, সৎ पे সু, হাফেশ, হা पे হু, তাহলে কি হলো? হু সুহু, হু, হা पे বলে, সু, সু হু, হা पे হু, সু হু হু, হাফেশ তু, হা पे হু, তারপরে শেষে আছে ফাফেশ ফু, পা पे ফু, তাহলে কি হলো? সুহুফু, সুহু হু, সুহুফু, সৎপে সু, হাফে সু, সুহু ফু, সুহু, সুহু হাফেশ ফু, ফু, সুহুফু, সুহু ফু, সুহু ফু, সুকুহু নয় ভাই। সৎপেশ কি হয় বলেন? সৎপেশ কি? সৎ पे সু, সু, হাফেশ, হা पे হু, তাহলে সু আর হু, তাহলে কি সু, হলো? সুহু। সু হু, হাফেশ, হা पे ফু, তাহলে কি হবে? সুহুফু, বুঝতে পারলেন? সুহু ফু, হ্যাঁ, সুহুফু। আচ্ছা, তারপরে বলেন। সুহু ফু। কাবজাবা, কাব যাবার কা, র পেশ রু, তাহলে কি হবে? কারু। তারু, মিম, মিম তারু, জবাব, মিম জবাব, মিম যাবার মা, মা, তাহলে কি হবে? কারু মা। কারুমা, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে বলেন, এটা বলেন। কাপ কবজা, পেশ
কু, কাফ না কাব ওটা জবর কফ। কা, কফ জবর কা। কব জবর, কফ কব জবর কা। জবর কা, কব জবর কা, লাম হবে তো জি? হ্যাঁ হ্যাঁ বলেন। কব জবর কা, লাম জবর লা, কা লা, মিম জবর, মিম পেশ মু, লা আমু, জি। মিম জবর মা, মিম, কফ মিম জবর পেশ ক। মু, শোনেন আমি বলছি, কফ জবর ক, লাম জবর লা, তাহলে কব কি হলো জবর ক লা। বুঝতে পারলেন? কফ জবর ক বলছি, কলা, লাম জবর লা বলছি, তাহলে কি হলো ক লা। মিম পেশ মু, তাহলে কি কলা, হলো কলামু। কলামু, কলা টানা যাচ্ছে, কলামু। কলামু। তাহলে আজকে পড়াটা বুঝতে পারলেন নাকি অসুবিধা আছে বলেন? জি হুজুর। কোন রকম সমস্যা আছে কি? না। তাহলে আজকে পড়া বুঝতে পারলেন? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।